ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের ইবিৎসা ব্লকের 6th এপিসোড নিয়ে চলে এসেছি। 5th এপিসোডে আমরা দেখিয়েছিলাম আমরা ইবিৎসার ডালভিলা বা ওল্ড টাউনটা কিভাবে এনজয় করেছি, তার খুঁটিনাটি সমস্ত কিছু আমরা তুলে ধরেছিলাম। আজকে এই 6th এপিসোডে আমরা দেখাবো যে আমাদের থার্ড ডের সেকেন্ড হাফটা আমরা কেমন এনজয় করেছি। আমরা আবার বেরিয়েছি, হোটেলে এলাম, একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ক্যামেরাগুলো চার্জ দিলাম, চার্জ দিয়ে এই বেরোচ্ছি এখন বেরিয়ে এই রাস্তাটা ক্রস করে এই কালকে যে এখানে খেয়েছিলাম কেএফসি, তার পাশে একটা বার্গার কিং আছে, ওখানে জাস্ট লাঞ্চটা করে আমরা সোজা চলে যাব নর্থের পোর্টিনাক্স বলে একটা বিচে, মানে নর্থ ইবিজার একটা বিচ। আমাদের হোটেল থেকেই বললো ভীষণ সুন্দর বিচটা। আজকে আমাদের টার্গেটই করেছিলাম নর্থ ইবিজার বিচে ঘুরবো, তো এই বিচটাই যাবো। আর একটা বিচও বলছিল যেখানে কি খুব মিউজিক্যাল কনসার্ট হয়, খুব সুন্দর, ওই বিচটার কাছেই। যদি টাইম হয় যাব, তবে ওই বিচটা একটু গুগলে দেখছিলাম খুব কনজাস্টেড, কারণ মিউজিক্যাল কনসার্ট হয় তো, তাই জন্য। এনিওয়ে, আমি একটু নিরিবিলিই পছন্দ করি বেশি, কি তাই তো? ঠিক আছে, এই বার্গার কিংয়ে ঢুকে গেছি, খেয়ে নিই আমরা। বার্গার অর্ডার করলাম আমরা, একটা কি বার্গার বললো? ক্রিসপি চিকেন। ক্রিসপি, হ্যাঁ, ক্রিসপি চিকেন বার্গার অর্ডার করেছি একটা ওর জন্য, আর দুটো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, আমি আর ওইন্দি দুজনে মিলে খাবো। আর চিকেন নাগেটসের রয়েছে, যেটা 9খানা পিস থাকবে, সেইটাই আমি আর ওইন্দি খাবো। আজকে খুব একটা খাওয়ার ইচ্ছা এখন হয়নি, কিন্তু ওর খিদে পেয়েছে, বলছে ও খুব এটা খায়ও নি, তাই জন্যই ও খাক। আমি আর ওইন্দি হালকা খাচ্ছি। আচ্ছা পাপা, বল, একটা অ্যাটলিস্ট চিকেন নাগেটস দিতে পারি? একটা খেয়ে ওর খাই করে, তারপর খেতে দিয়ে এবার শরীর খারাপ করে। আর যদি তুই বমি করে দিস না গাড়িতে, তাহলে তুই দেখ এই গাড়িতে বমি করিস না। ভালো, বেশ ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি নর্থ ইবিৎসার বিচগুলো দেখতে। আজকে আমরা হালকাই খেলাম, আসলে ব্রেকফাস্টটা তো আমরা হেভি করেছিলাম, তো খুব একটা খিদে পাইনি। মোমোর খিদে পেয়েছে, কারণ মোমো আবার ব্রেকফাস্টটা ভালো করে করেনি, তো ওই কিসব জুস ফুস খেয়ে বেরিয়েছিল ব্রেকফাস্টে, তারপরে ওর এখন খিদে পেয়ে গেছিল, তো ও খেলো। আমাদের খুব একটা খিদে পাইনি, আমরা খেলাম না অতটা, হালকার ওপর দিয়ে খেলাম। এবার আমরা বেরিয়েছি, যাচ্ছি। উফ, পুরো জিন্দেগি না মিলেগি দুবার আর সিনেমাটার কথা মনে পড়ছে। গানগুলো যদি ব্যাকগ্রাউন্ডে দেওয়া যেত না। কিন্তু কপিরাইট করবে তো। হ্যাঁ সেটাই তো, তাই জন্য তো দেওয়া যাবে না, কিন্তু সিনেমাটা পুরো রিকল হচ্ছে। কে জানে, হয়তো স্পেনের এরম জায়গা থেকেই হয়তো ওরা শুটিংটা করেছিল, আমি জানি না কিরকম যেন সেই জায়গাতে আমি গাড়ি চালাচ্ছি বলে মনে হচ্ছে। পোর্টিনাক্স বিচটা হচ্ছে ইবিসার একদম নর্থের দিকে, আর আমরা থাকি আমাদের যে হোটেলটা সেটা ইবিসার সাউথের দিকে। তো সাউথ থেকে নর্থ পুরো রাস্তাটা গাড়ি চালিয়ে এলাম, ভীষণ ভালো লাগলো, এত সুন্দর ল্যান্ডস্কেপ। কিন্তু একটা জিনিস বলো, বিচটা এত সুন্দর কি, মানে কিছু ভাষা নেই যেন প্রকাশ করবার। এই বিচটাই তো আমাদের হোটেল থেকে রেকমেন্ড করলো না? হ্যাঁ, এই বিচটাই আমাদের হোটেল থেকে রেকমেন্ড করলো, এবং বললো যে অবশ্যই দেখবেন, নর্থের যদি যেতে চান তাহলে এই বিচটা নর্থ বিচটার একটা অন্যতম সেরা বিচ। জলটা এত ক্রিস্টাল ক্লিয়ার যে নিচের পাথরগুলো অবধি একদম দেখা যাচ্ছে, দেখো। ঠিক, একদম ঠিক। আমার না একটা জিনিস বারবার মনে হচ্ছে, ইবিসায় এসে যে কটা বিচ দেখছি, প্রত্যেকটা বিচেই দেখে যেন মনে হচ্ছে এটাই সেরা বিচ। হ্যাঁ, একদমই তাই। না, অপূর্ব। Easy rider on the highway, station wagon going slow, windows open, you are basking in the bluegrass radio.
it's easy now to see you with your hand out on the wind. I keep this folded at the corner so that I could not forget. Folded at the corner so that I could not forget. Pink azaleas by your driveway shade our leisurely goodbyes. In your terry cotton sweater with your arms sweeping the sky. It was then I had a knowing you were waving till the bend. I keep this folded at the corner so that I could not forget. Folded at the corner so that I could not forget. এটা নাকি গোপাল ভাঁড়ের বিজ্ঞানীর বাড়ি। ভালো লাগছে না দেখে মনে হচ্ছে? হ্যাঁ, বিজ্ঞানীর বাড়িতে এরকমই দেখতে। হ্যাঁ, অনেক বালি ঘাটাঘাটি করলে তোমরা, এবার একটু ছাতার তলায় বসে রেস্ট নাও। হ্যাঁ, বেশিক্ষণ রেস্ট নেবো না। যখন আমরা নর্থেই এসেছি ইবিজার, তাহলে এখানে আর একটা বিচ আছে, এসফিউগেল বিচ, যেখানে অ্যাকচুয়ালি আমরা থাকবো বলে ঠিক করেছিলাম। চলো সেটাও ঘুরে নিই। বিচটাকে গুড বাই জানিয়ে আমরা ঠিক করলাম এসফিউগেল বলে আর একটা বিচ আছে নর্দার্ন নর্থ ইবিজা আইল্যান্ডেই, সেখানে আমরা যাচ্ছি এখন। ওটাও খুব নিরিবিলি শান্ত বিচ। দেখতে দেখতে আমাদের 2 দিন হয়ে গেল। এখন আর মাত্র 2 দিন কি 3 দিন হয়ে গেল, সরি, আর মাত্র একটা দিন বাকি। 2 দিনই যেন মনে হচ্ছে শেষ যেন না হয়। 3টে দিন যে হয়ে গেল আর জাস্ট 1 ডে লেফট, সেটা যেন মনে করতেই খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, টাইম ফ্লাইস। আবার এই ডেস্টিনেশন ছেড়ে আবার আমাদের কাজে মন দিতে হবে, অ্যান্ড পরে আবার অন্য কোথাও যাব, প্ল্যান করব। জানি না, হয়তো আবার এখানেও আসতে পারি, হু নোজ হোয়াট ইজ ফিউচার। তবে এটা ঠিক, এরম সুন্দর জলের রং, এরম ক্রিস্টাল ক্লিয়ার জল ভাবা যায় না, খুব কম জায়গায় আছে। মানে এত স্বচ্ছ, যেন মনে হচ্ছে যে সুইমিং পুলের মধ্যে রয়েছি। এত সুন্দর জল, এদিকটা দেখলেই বোঝা যাবে কি অপূর্ব জল। এবার আমরা এসফিউগেল বিচের জন্য রেডি হচ্ছি, আবার পরে কথা হবে। You got me going into overdrive. Too busy, can you leave a message by the tone? You got me wrapped around in summertime. Yeah, yeah, I need to know we'll fall in love right here and now. Call me up whenever you're feeling low. Stimulate your mind, we can take it slow. You got me going crazy now. Falling into you, 'cause you're on my mind. Jump, jump on it. Put 'em up, come and show me. I guess we'll never know it. Oh, on it. Put 'em up, no second thoughts, just let me change you. আমরা এসফিউগেল বিচে পৌঁছে গেছি। গাড়িটাকে পার্ক করলাম, করে নিয়ে সোজা হেঁটে চলেছি বিচের দিকে। সামনেই বিচটা। একটা জিনিস শুধু বারবার মনে হচ্ছে, আজকে 3rd ডে শেষ প্রায়। এখন বাজে 6:20। কালকের দিনটাই শুধু এনজয় করা, তারপর না এটা দিয়ে যাবো না, এখান দিয়ে যাবো, তারপরে বাড়ি। এই এসফিউগেল বিচে এই হোটেলটা আমরা প্রথমে বুক করেছিলাম না?
হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই হোটেলটা বুক করেছিলাম, কিন্তু এত লোনলি পরিবেশ আর একদম মানে মেন ইবিজা টাউন থেকে এত দূরে যে আমি বাধ্য হলাম ক্যান্সেল করতে। ভালোই হয়েছে বাবা, কিছুই তো নেই। হ্যাঁ, আর তখন আমাদের গাড়ি নেবার প্ল্যানও ছিল না। হুম। এবারে পরে আমরা গাড়ি নিয়ে এখানে বেড়াবো প্ল্যান করেছিলাম। তো যদি গাড়ি না নিতাম তাহলে এখান থেকে কোনো কমিউনিকেটই করতে পারতাম না, যেন একটা আইসোলেটেড জায়গায় পড়ে থাকতাম। এই বিচেই তখন শুধু টাইম কাটাতে হতো। বড্ড নিরিবিলি, যেন কিছুই নেই, তাই না বউ? বড্ড নিরিবিলি। যারা শুধু হোটেলে এসে হোটেলের সামনে সমুদ্রটা এনজয় করবে আর কোথাও যাবে না, তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইবিজাতে যতগুলো বিচ আমরা ঘুরেছি সবকটা বিচেই মনে হয়েছে এটাই সেরা বিচ, কিন্তু এটাই মনে হয় প্রথম বিচ যেটা দেখে সেই ফিলিংসটা হলো না আমাদের। এখন একটা জিনিসই মনের মধ্যে চলছে, যে ভাগ্যিস আমরা হোটেলটা চেঞ্জ করেছিলাম। এটা একটা আমাদের দারুণ ডিসিশন ছিল। বিচটাকে আমি খুব খারাপ বলবো না, কিন্তু এর থেকেও অনেক ভালো ভালো বিচ কিন্তু ইবিজাতে আছে। আসলে কি জানেন, এটা কিন্তু অবশ্যই করে বলতে হবে, আফটার অল নেচার তো মনের কোথায় একটা জায়গা করে নেয়, যেখানে কোনটা ভালো, আরও কি ভালো হতে পারত, এসবের জন্য কোনো ভ্যালুই থাকে না তখন। আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। দিগন্ত বিস্তৃত, চারিদিকে সমুদ্র, অপূর্ব। যাই হোক, হোটেলে ফিরতে হবে, সন্ধে হয়ে আসছে। তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের বিচ দেখা হয়ে গেল, আর একটা দিনও শেষ। এখন চলেছি আমরা হোটেলে। এমনি টায়ার্ড, আজকে সকাল থেকে ঘুরছি। প্রথমে ডাল্ট ভিলা, সেখান থেকে হোটেলে ফিরেই গাড়ি নিয়ে এখানে, তাই জন্য এবারে হোটেলে যাওয়াটাই ভালো। হোটেলে ফিরে এসে তো ডিনারটা করলাম, করার পরে হঠাৎ চোখে পড়ল এমন একটা সৌন্দর্য। পূর্ণিমার আলোটা সমুদ্রের ওপর পড়ে পুরো চকচক করছে সমুদ্রটা। এখান থেকে কি ছেড়ে যাওয়া যায়? ক্লান্তি যেন কোথায় চলে গেল। আমরা ঠিক করলাম হোটেলের ব্যাকইয়ার্ডে যে বসার জায়গাটা আছে সেখানে বসে বসে একটু নেচার এনজয় করি, তারপর যাব। কি সুন্দর লাগছে। আজকেও আমরা নেমেছি, আজকে পূর্ণিমা। দেখুন কি সুন্দর লাগছে এটা। এই যে আমরা এখানে বসে আছি, এই পাপা, এই মাম্মা। এনজয় করছি জাস্ট এই পূর্ণিমাটা। হ্যাঁ, প্রচণ্ড ভালো। আজকে সত্যি আর শরীর পেরে উঠছে না, তাই এবারে শুতে যাব। ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরের ব্লগ নিয়ে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।